রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে রাজুক, নামটা শুনলেই চোখে ভেসে ওঠে ঢাকা শহরের পরিকল্পনা, ভবন অনুমোদন, জমি বরাদ্দ কিংবা শহর উন্নয়নের কাজ। কিন্তু বাস্তবতা? উন্নয়নের এই মুখোশের আড়ালে আজ জমে আছে দুর্নীতির পাহাড়। বছরের পর বছর ধরে রাজুকের বিভিন্ন বিভাগে ঘুষ, অনিয়ম, প্রভাব খাটানো আর প্লট কেলেঙ্কারির অভিযোগ জমা পড়ছে। ২০২৫ সালের শুরুতে দুর্নীতি দমন কমিশন বা দুদক রাজুকের বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে ব্যাপক অনিয়ম, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেদের ঘনিষ্ঠজনদের নামে প্লট বরাদ্দ করে নিয়েছেন। এমনকি অনেকে নকল কাগজপত্র ব্যবহার করে রাজুকের অফিসের ভিতরে থেকেই ফাইল সাজিয়ে নিয়েছেন। দুদক এখন পর্যন্ত অন্তত ৩টি মামলায় প্রায় ১০০-এরও বেশি আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। একজন সাবেক রাজুক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম গ্রেফতার হয়েছেন ৩টি দুর্নীতি মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে লক্ষাধিক টাকার প্লট বেচাকেনায় জড়িত ছিলেন। শুধু পূর্বাচল নয়, রাজুকের অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না, এমন অভিযোগ আসছে সাধারণ মানুষ ও ঠিকাদারদের কাছ থেকে। নকশা অনুমোদন, সার্টিফিকেট বা জমি হস্তান্তর, প্রতিটি ধাপে চা খরচ নামের ঘুষ এখন যেন নিয়ম হয়ে গেছে। দৈনিক দ্য ডেইলি স্টারের একটি সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, উইল করাপশন এভার লিভ রাজুক? অর্থাৎ, দুর্নীতি কি কখনো রাজুক ছাড়বে? কারণ এই অনিয়ম কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, ঢাকার পরিকল্পিত উন্নয়নের ভবিষ্যৎকেও বিপন্ন করছে। অন্যদিকে ঢাকা ট্রিবিউন জানিয়েছে, রাজুকের প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসেব তাদের আয়ের অনুযায়ী সম্ভব নয়। তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, কিন্তু সরকারি বেতনে সেই সম্পদ অর্জন করা সম্ভব নয়। এই পরিস্থিতি শুধু রাজুকের নয়, বরং আমাদের সিস্টেমের এক ভয়াবহ প্রতিচ্ছবি, যেখানে সেবা পাওয়ার আগে মানুষকে দিতে হয় ঘুষ, আর ন্যায় বিচারের আগে দেখতে হয় প্রভাব। বন্ধুরা, রাজুক যদি চায় জনগণের আস্থা ফিরে পেতে, তাহলে প্রথমেই দরকার স্বচ্ছতা, জবাবদিহি আর নীতিনিষ্ঠ কর্মকর্তাদের শক্ত অবস্থান। কারণ রাজধানীর উন্নয়ন মানে শুধু ভবন নয়, মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা, সেটাই আসল উন্নয়ন।